কে কার পিছনে আছে, কে ডিপি ওয়ার্ল্ডের পিছনে আছে, কে মার্কসল্যান্ডের পিছনে আছে, কোথায় মার্কসল্যান্ডের অফিসে যায়, কে এমএসসির অফিসে যায়, কে কোথায় ভিজিট করে। উই হ্যাভ গট অল দ্য ইনফরমেশন। এমন কোনো উপদেষ্টা সেক্রেটারি নাই এইসব বাড়িয়ে চিটংয়ে আসবেন। আমরা ট্রেড বডি, ট্রেড ইউনিয়ন করি না, কিন্তু বাধা দেবো। কিন্তু আমার বাধা হয়তো অন্যভাবে হবে, আমি হাত দেখাবো যেভাবে আপনি আসবেন না দয়া করে। আর যদি বাড়াতে হয়, সেলিম রহমান যেভাবে বলেছেন, সবাই বলেছেন, আমাদের সাথে কথা বলেন কোথায় বাড়াবেন। আপনি তাগের ভাড়া বাড়িয়েছেন 5 গুণ, শুভঙ্করের ফাঁকি দেখেন 41%। আমরা কি কচি শিশু? আপনি 2 বছর আগে মাত্র অ্যাডভাইজার হয়েছেন, আর আমি 40 বছর এই লাইনে ব্যবসা করি। আমারে শিখানো এত সোজা না, কিন্তু এখানে কেউ কিন্তু নতুন কচি খোকা না। প্লিজ বিহেভ ইয়োরসেলফ। আমি রিকোয়েস্ট করব, যারা এই ধরনের ব্যবহার করে তারা কিন্তু আমাদের সাথে ব্যবহার ভালো করা দরকার। কালকে একটা মিটিংয়ে বলে আসছি, বলতে থাকবো। এখন ডিবি হারুনের ভয় নেই, বলতে থাকবো, বলবো। কোনো সেন্স পেলেই কিন্তু আমরা বলতে থাকবো। এখানে মিডিয়া যারা আছে, আমি প্রত্যেক সময় যখনই যেটা জিজ্ঞেস করছে আমি কিন্তু আমার কমেন্ট করি। আমরা কমেন্ট করতে কিন্তু ভয় করি না। আমি যেটা সত্য সেটার জন্য কমেন্ট। আমি কোনোদিন বলি নাই আমি ইলেকশন করবো, ইলেকশনের জন্য কিছু লেখান ভাই, দরকার তো নাই ভাই। আমাদের ইলেকশন দরকার নাই আমার জন্য আগে আমাদের বন্দরটা বাঁচতে হবে। একটা দুইটা ইনফরমেশন দিই। চিটাগং পোর্ট চালায়, ইটস এ সিঙ্গেল লার্জেস্ট কংগ্লোমারেটস অফ দ্য কান্ট্রি। আপনার কাছে কোনো আইবিএ নেই, আপনার কাছে কোনো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট নাই, আপনার কাছে কোনো কস্ট অ্যাকাউন্টেন্ট নাই, আপনার কাছে এমআইএস করার জন্য কোনো অ্যানালিস্ট নাই। আমাদের মতো কোম্পানিগুলিতে, আপনার প্রাইভেট সেক্টরের কোম্পানিগুলো সবগুলিতে এইসব লোকে ভরা। আমার কোম্পানিতে 10 জন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যাকাউন্টেন্ট কাজ করে। অ্যাটলিস্ট 20 পিপল অফ দ্য আইবিএ আর ওয়ার্কিং। আপনার কাছে কয়জন এমবিএ করা আছেন? আপনার কাছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে কয়জন লেখাপড়া করা লোক আছেন? আপনি সব জানেন। 14 বছরে 12 জন চেয়ারম্যান আসছেন, তার মধ্যে 5-6 জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা। তা আপনারা যদি এত ভালো হন, তাহলে কোথায় আমরা? আপনি ভালো মানুষ নিয়ে আসেন না। নেভি থেকে ভালো মানুষ নাই? আর নেভি যদি চালান তাহলে নেভিকে দিয়ে দেন, অসুবিধা নাই, নেভি চালাক। আপনি নিউমোনিক কন্টেনার টার্মিনাল, একটা জলযন্ত্র একটা প্রতিষ্ঠান তৈরি হয়ে গেছে, ওটা ডিপি ওয়ার্ল্ডকে দেবেন। কেন দেবেন? দেন। আপনি প্রাইভেট সেক্টর থেকে 40% শেয়ার নেন, প্রাইভেট সেক্টর থেকে নেবেন কেন? আপনি স্টক মার্কেট থেকে নেন। ওয়ান অ্যান্ড এভরি ওয়ান ক্যান টেক দ্য পার্টিসিপেশন। আপনি দেন, আপনি চালান। আপনি ওদেরকে দেবেন কেন? টেকনোলজির জন্য দেবেন। আপনি তো ইকুইপমেন্টের কোনো অভাব নেই, আপনি তো ইকুইপমেন্ট কিনতে হবে না, আপনি সুইচ গিয়ারের জন্য দেবেন। তা আপনি কে বলবে? কথাগুলি কোথায় বলবেন? আসেন, একটা ইস্যু বলি আপনাকে। আমার টাকা দিয়ে পায়রা বন্দর বানাবেন, এটা কোথায় লেখা আছে আপনার ম্যানুয়ালে? আর কোথায়? মাহবুব ভাই সব কথা বললেন, কিন্তু এটা তো বললেন না। আমার টাকা দিয়ে আপনি পায়রা বন্দর বানাবেন, এটার জন্য কোথাও কি ম্যানুয়ালে লেখা আছে? আপনি চিটাগং পোর্টের সবচাইতে বড় কথা হলো, ইন দ্য নেম অফ আল্লাহ লেখার পরে লিখছে কিন্তু কস্ট বেসড ট্যারিফ। এম আই রাইট অর রং? চিটাগং পোর্টে কিন্তু লেখা আছে কস্ট বেসড ট্যারিফ। কস্ট বেসড ট্যারিফ। আপনাকে 2913 কোটি টাকা নেট প্রফিট করার জন্য বলে নাই তো। আপনি বাড়াবেন কিসের জন্য বাড়াবেন? যেটা কস্ট বেসড ট্যারিফ। কস্ট যদি বাড়ে তাহলে আপনি কস্ট বেসড ট্যারিফ করবেন। এসব আপনি অফিসে ঢুকতে দেবেন না, আপনার কাউকে ঢুকতে দেবেন না, আপনি প্লেনে গিয়ে সামনে সিটে বসবেন। এটা কি? হোয়াট অ্যান অডাসিটি! প্লিজ, পাবলিক সার্ভেন্ট, দে শুড সার্ভ এজ এ পাবলিক সার্ভেন্ট। এটা এখন থেকে আমাদের ব্যবসায়ীদের কিন্তু বুঝতে হবে যে পাবলিক সার্ভেন্ট, দে শুড ওয়ার্ক লাইক এ পাবলিক সার্ভেন্ট। ভাই, আমরা সব জানি, কথা মুখে ব্যবসায়ীরা কম বলে। কে কার পিছনে আছে, কে ডিপি ওয়ার্ল্ডের পিছনে আছে, কে মার্কসল্যান্ডের পিছনে আছে, কোথায় মার্কসল্যান্ডের অফিসে যায়, কে এমএসসির অফিসে যায়, কে কোথায় ভিজিট করে। উই হ্যাভ গট অল দ্য ইনফরমেশন। চাইলে প্রাইভেটলি দিয়ে দেব, সবার কাছে সব ইনফরমেশন আছে। ইনফরমেশন সুপার হাইওয়েতে আপনি কোথায় যান, আপনার ফোন কোথায় যায়, রোমিং করা আছে, আমি কোথায় যাই, খারাপ কাজে যাই কিনা সবাই জানেন। কিন্তু বেজ্জত করতে চাই না কাউকে, পাবলিকলি আর পাবলিক নিউজেস তৈরি করতে চাই না। আসেন এখানে, আপনি এক্সপোর্টে ওইটা বললেন ওনারা 3 বার দেবেন। কেন দিবেন? কেন আপনি $9 আপনি ইয়েকে আপনি $43 কেন করছেন? টাকাকে আপনি 6 টাইম কেন বাড়াইছেন? কোথায় কথাগুলো বলবেন? এটা কি আমরা কি কোনো কলুর বলদ? কলুর বলদটা কি আমরা কি গোলাম? আমরা কি পাকিস্তান পিরিয়ডে আছি?
আপনারা তত্ত্বাবধায়ক সরকার মানে কি কোনো কেয়ারটেকার গভর্নমেন্ট মানে কি টেরিফ বানানোর জন্য এবং আপনাদের হুইংস এখানে এস্টাবলিশ করবেন? এটা হোয়াট ইজ দ্যাট? আমরা কি কোনো ভদ্র সমাজে বসবাস করি? আমি তো কোনোদিন কোনো চেয়ারম্যানকে স্যার ডাকি নেই। প্লিজ দয়া করে আজকে থেকে কেউ স্যার ডাকবেন না। আমি ব্যবসায়ীদেরকে বলবো, আমি স্যার ডাকি নাই জীবনে কোনোদিনও। আমি বলি চেয়ারম্যান সাহেব কেমন আছেন বলেন, কারণ আমার অফিসে রিয়ার অ্যাডমিনের চাকরি করে। আপনি রিটায়ার করার পরে অনেক ব্রিগেডিয়ার জেনারেল এটা ওটা চাকরি করে এখানে। এটা কি ধরনের কথা ভাই? আপনি আপনি ডিসেন্সির একটা সীমা থাকতে হবে, অডাসিটির একটা সীমা থাকতে হবে। আমরা সবাই একসাথে, আপনারা জানেন সব কিছু তো করেন না। আর একটা কথা লাস্টে বলবো, এই যে প্রফিট করছেন, এটা করছেন চিরংপুর থেকে, আর কোনো টাকা চিরংপুর থেকে বাইরে যেতে পারবে না, এটা প্রমিস করেন। এবং চিরংপুর আরেকটা কথা বলে রাখি, খুব দুঃখজনক ঘটনা, 2001 হতে 2006 সাল পর্যন্ত নিউ মারিন কন্টেইনার টার্মিনালের পরে আর কোনো টার্মিনাল করা হয় না। হ্যাঁ বলতে পারি একটা টার্মিনাল করেছেন, 26 একর জায়গার উপরে পতেঙ্গা টার্মিনাল করেছেন। পতেঙ্গা টার্মিনালটা করে আরেকজনকে দিয়ে দিয়েছেন, যদুর মান হদু নিয়ে যা, কাউকে জিজ্ঞাসা করেন নাই, কোনো কাউকে জিজ্ঞাসা করেন নাই, ওটা বাপের সম্পত্তির মতো আপনারা দিয়ে দিয়েছেন। প্লিজ ডোন্ট ডু দ্যাট উইথ চিরংপুর। আপনি যার ইচ্ছে তারা দিয়ে দেবেন, এটা আপনার বাপের দিনের সম্পত্তি না। উনি যিনি দিচ্ছেন উনি শি ইজ সাফারিং। আর কেউ যেন এগুলি না করেন, নুইসেন্সগুলি না করেন, প্লিজ দয়া করে। উইল রেজ আওয়ার ভয়েস অ্যান্ড উইল স্ট্যান্ড বিহাইন্ড ইট। এবং যাকে দিচ্ছেন তারা ইনএফিশিয়েন্ট।